নমস্কার, স্বামী সোমেশ্বরানন্দ বলছি। প্রশ্নের উত্তর। প্রশ্ন করেছেন সুজয় দাস, বারুইপুর থেকে। তিনি লিখছেন, দীক্ষা হয়নি, ধর্মব্যাধের এমন কি কি গুণ ছিল বা তিনি কাজটি এমন কি মহানভাবে করতেন যাতে সমাজের চোখে পাশবিক কাজ করেও ব্রহ্মজ্ঞান লাভ করতে পেরেছিলেন। আমরা সেসব বৈশিষ্ট্য কিভাবে নিজেদের বিভিন্ন কাজে ফুটিয়ে তুলতে পারি। ধর্মবেদ কর্মযোগ অভ্যেস করতেন, এটা তার কর্তব্য এইভাবে, কিন্তু তিনি এতে নিজে আসক্ত হতেন না। এই যে কর্মযোগ, সেটাই তিনি অভ্যেস করতেন। আর তার মধ্যে এমন কি মহান ভাব ছিল, কর্মযোগ অভ্যেস করলে নিজে নিজেই হয়। মন শান্ত, অহংকার একেবারেই নেই। এটা তো ঠাকুর বলেছেন সেই তাঁতির গল্প বলে। তাঁতি যখন কাপড় বুনতো তখনও বলতো ঈশ্বরের ইচ্ছে। ডাকাতরা ধরে নিয়ে গেল মালবোয়াতে, তখনও বলে ঈশ্বরের ইচ্ছে। পুলিশ ধরলো, তখনও বলে ঈশ্বরের ইচ্ছে। আবার আদালতে বিচারপতি তাকে ছেড়ে দিলেন, সেটাও ঈশ্বরের ইচ্ছে তার কাছে। অর্থাৎ ভালো মন্দ সবকিছুকে সে সমানভাবে গ্রহণ করছে। কর্মযোগের কথাটা ঠাকুর এই গল্পের মাধ্যমে বুঝিয়েছিলেন। ধর্মবেদের মধ্যেও সেই একই ব্যাপার। মন শান্ত করে নিরাসক্তভাবে তিনি শুধু তার কর্তব্য করে গেছেন। আর কাজটা পাশবিক কেন হবে? প্রত্যেকে তাহলে তো পুরো পশু পাখির জীবনই পাশবিক। ভাগবত, যেটা বৈষ্ণবদের প্রধান শাস্ত্র, সেখানেও আছে জীব জীবস্ব জীবনাম। অন্য জীবকে মেরেই এক জীব বেঁচে থাকে। যেমন যেসব মানুষ নিরামিষ খায় তারাও কিন্তু ধান গম সে জীবন্ত গাছকে মেরেই খায়। ফল সেটাও গাছ থেকে পেরেই খায়। একেবারে অহিংস তো হওয়া যায় না 100%। ধর্মবেদ ভেবেছে, এইটাই মনে করতেন ঈশ্বর আমাকে এই কাজে রেখেছেন, আমি এটা নিরাসক্তভাবে করে যাব, কাজের উদ্দেশ্য ভগবান লাভ। তা আপনিও যখন কাজ করেন, ছাত্র হিসেবেই হোক, সেটা আপনি লেখেননি, ছাত্র হিসেবেই হোক কি অফিসের কর্মী হিসেবেই হোক, এই ভাবটা যদি আনতে পারেন, এটাই সাধনা হয়, এটাই কর্মযোগ। পরের প্রশ্ন করেছেন কেকা বসু, পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দ মহারাজের কাছে দীক্ষাপ্রাপ্ত। পরাপর ও পরমেষ্টি গুরু বলতে কি বোঝায়? এগুলোকে আপনার গুরুদেব বলেছেন। শাস্ত্রে অনেক কথা আছে, বুঝলেন। আমাকে একজন সমাধি সম্বন্ধে প্রশ্ন করেছিলেন। এখন সমাধি 6 রকম আছে, তারপরেও 2 রকম আছে। এত ডিটেলস জেনে তো লাভ নেই। পরাপর, পর আর অপর। পর মানে শ্রেষ্ঠ, অপর মানে একটু নিচে। অর্থাৎ ইউনিভার্সিটিতেও প্রফেসর আছেন, কলেজেও প্রফেসর আছেন, দুজনের মধ্যে একটু পার্থক্য করা হয় এবং কি তাদের বেতনেও আলাদা। স্কুলের শিক্ষক ও শিক্ষক একটু আলাদা। এইগুলো সামাজিকভাবে আলাদা আলাদা ধরা হয়। আর শ্রেষ্ঠ গুরু, ব্রহ্মজ্ঞ গুরু, আবার স্বামীজি বলছেন ব্রহ্মজ্ঞ যে কেউ হতে পারে, আচার্য যে কেউ হতে পারে না। আচার্য মানে শিক্ষক, আধ্যাত্মিক। সুতরাং এগুলো খুব আমি বলতে পারি, কিন্তু ব্যাপারটা খুব জটিল হয়ে যাবে আপনার কাছে, আপনি আরো কনফিউজ ফিল করতে পারেন। যেহেতু আপনাকে আমি চিনি না, আমি বুঝতে পারছি না, ব্যাকগ্রাউন্ড না জানা থাকায়, যে কিভাবে ব্যাখ্যাটা আমি করতে পারি, কিন্তু আমার ভয়
এতে আপনি আরো কনফিউজড হয়ে যেতে পারেন। তাই এটা থাক। পরের প্রশ্ন করেছেন দেবলীনা দাশগুপ্ত। লিখছেন, আমার প্রশ্ন হল, ধ্যানের সময় দিকের গুরুত্ব কি? কোন নির্দিষ্ট দিকে মুখ করে ধ্যানে বসা উচিত কি? হলে কোন দিক? আপনার বোধহয় দীক্ষা হয়নি, যাই হোক, মনে হল আপনার প্রশ্ন শোনাই। কারণ যদি বেলুড় মঠে দীক্ষা হতো তাহলে এটা গুরুদেব আপনাকে বলে দিতেন। সাধারণত হিন্দুদের পূর্ব দিক আর উত্তর দিক উপর গুরুত্ব দেওয়া হয়। পূর্ব দিকে সূর্য ওঠেন আর উত্তর দিকে হিমালয়, দেবতাদের বাস বলা হয় এই জন্য। যেহেতু ছোটবেলা থেকে সংস্কার মনের মধ্যে জন্মে যায় হিন্দুদের অনেকেরই, আজকাল একটু কম হলেও, সেই জন্য এই সংস্কারটাকে কাজে লাগিয়ে তারা বলায় ধ্যান করতে। কারণ এই মহাকাশে তো কোনো দিক নেই, পৃথিবীটা গোল। আপনি এখন যেটাকে উত্তর দিক বলছেন, উঁচু দিক বলছেন, উপর বলছেন, হাফ বলছেন, রাতে সেটাকে আপনি ডাউন বলবেন। সুতরাং পূব আর উত্তর যে কোনো দিকে আপনি মুখ করে বুঝতে পারেন, অসুবিধা নেই। দেখুন আপনার কোনটা সুবিধা হয়। আর যদি গুরুদেব এসব দীক্ষা হয়ে থাকে এবং গুরুদেব না বলেন, তাহলে এ নিয়ে বেশি চিন্তা করতে পারে। কেন হয় কি, লোকে অনেক বই পড়ে, পড়ার পর কনফিউজড হয়ে যায়। কেন? মিল রাখতে পারে না। শাস্ত্রে জ্ঞান সাধকের জন্য একরকম সাধনার কথা বলা হয়েছে, ভক্তি সাধকের কথা আরেক রকম ভাবে বলা হয়েছে, যোগ সাধকের একরকম, কর্ম একরকম। তার ফলে হয় কি, অনেক পাঠক সব পড়ে খুব কনফিউজড হয়ে যান, কি করবেন। সেই জন্য যদি দীক্ষা হয়ে থাকে, গুরুদেব যেমন বলেছেন তেমনি করুন। আর অত খুঁটিনাটি বিচার না করলে চলবে। কোন দিকে মুখ করেছেন তার চেয়ে বেশি কথা, চোখ বন্ধ করে ইষ্টের চিন্তা আপনার মনে আসছে কিনা, ইষ্টরূপ আপনার মনে আসছে কিনা, সেদিকে তাকান। কোন দিকে মুখ করবেন, কোথায় বলে, এগুলো হচ্ছে আচার প্রথা, রিচুয়ালস মধ্যে পড়ে। ধ্যানের সময় রিচুয়ালস খুব একটা হেল্প করে না। কারণ আপনি পূব দিকে মুখ করে প্রার্থনা করছেন, মুসলমান পশ্চিম দিকে, তাহলে কোনটা এফেক্টিভ? হিন্দুদের জন্য পূর্ব দিক এফেক্টিভ, মুসলমানদের জন্য পশ্চিম দিক এফেক্টিভ। কেন? তারা ছোটবেলা থেকে ওই সংস্কার ডেভেলপ করেছে। সুতরাং যেদিকে দেখুন আপনি, পূব বা উত্তর, কোন দিকে মুখ করে বসলে আপনার ধ্যান ভালো হয় সেরকম করুন। সেটাই আমার মনে হয় ভালো হবে আপনার পক্ষে। পরের প্রশ্ন অর্ণব রায়, বয়স 24, দীক্ষা হয়নি। তিনি লিখছেন, আজ কয়েক বছর হলো আমি সরকারি চাকরি পাওয়ার প্রচেষ্টায় আছি। বেশ কিছু মাস হলো এই গ্রুপে যোগদান করার পর বা ঠাকুর বা মায়ের কিছু বই পড়ার পর নিজের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছি। খারাপ সময়গুলোতে নিজের ভেতর থেকে কে যেন প্রচন্ড সাহস দেয় নিজের প্রচেষ্টায় চালিয়ে যাওয়ার জন্য। কিন্তু আশেপাশে যখন কেউ MCA, MBA বা PhD করে, তখন বাড়ির লোক মনে এমনভাবে আঘাত দেয় যে নিজের সব প্রচেষ্টা বৃথা মনে হয়। এই ভাবনা আমি কেমন করে দূর করব বলে দিলে খুব উপকৃত হই। বাড়ির লোকেরা কি MCA, MBA করেছেন? ওটা জিজ্ঞেস করবেন তো। তাহলে আলাদা কথা, তাহলে তারা তো গাইড করছেন না কেন আপনাকে, যাতে আপনি MCA, MBA করেন? ডক্টর আব্দুল কালামের একটা কথা আছে, মানুষের শিক্ষা বা ডিগ্রি নিয়ে অত মাথা ঘামিও না, দেখো তার মধ্যে মনুষ্যত্ব আছে কিনা। তিনি কিন্তু স্বাধীনতার পর ভারতের অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, তিনি কথা বলছেন।
আর আজ কি দেখছেন, এই যে বিজনেস জগতে এত দুর্নীতি, সেখানে তো MBA তে ভর্তি, তাই না? মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বড় বড় প্রতিষ্ঠান থেকে। MCA চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কথা বলছেন। এই যে বড় বড় বিজনেসম্যানরা ব্যাংকে টাকা ফাঁকি দিয়ে বিদেশে পালিয়েছে, বিজয় মালিয়া অন্যান্যরা, নীরব মোদী এরা, এদের হিসেব কিন্তু রাখতেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাই না? তাহলে এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এই বিজনেস ম্যানেজমেন্ট যারা করেছেন, তারা কি শিক্ষা দিচ্ছেন? অনেক উকিল আছেন খুব নাম করা, কাদের সমর্থন করছেন? আতঙ্কবাদীদের। তবে লাভটা কি হলো? আপনি বাড়ির লোককে জিজ্ঞেস করবেন কি ধরনের লোক আপনাকে দেখতে চান, কি মনুষ্য, একটা মানুষের মতো মানুষ, নাকি ওই ডিগ্রিগুলো থাকা, সেটা জিজ্ঞেস করুন। আর অন্যেরা কি ভাবছে সেটাই নিয়ে যদি মাথা ঘামান, তাহলে আজ অন্যেরা ভাবছে, বাড়ির লোক ভাবছে, বিয়ের পর বউ বলবে এই করো, শাশুড়ি বলবেন ওই করো, শ্বশুর বলবেন এই করো। আর এইভাবে যদি শুনতে থাকেন, তাহলে আজ থেকে রিটায়ার করার পর দেখবেন যে আপনি চিরকাল নিজে অন্যের কথাই শুনে গেলেন, নিজের কথা নয়। কেন? চাকরি পেলে বসের কথা শুনতে হবে। অন্য কি বলছে বলুক, আপনার বিবেক কি বলছে সেটা দেখুন। আর আপনি যখন ঠাকুর মায়ের বই পড়ে নিজের মধ্যে পরিবর্তন লক্ষ্য করছেন, নিজের ভেতর থেকে কে প্রচন্ড সাহস দিচ্ছে, এই ভালো লক্ষণ, এগুলো দেখুন, এগুলোই আপনার আসল উন্নতি, অন্তর সম্পদ। বাইরের সম্পদ কি আছে? পলিটিশিয়ান বহুত অনেক পাবেন, ইঞ্জিনিয়ার কি করছে তারা? আপনার পশ্চিমবঙ্গে পাবেন। মুম্বাইয়ে কি দেখছেন? IPS পাস করে পুলিশ কমিশনার কি ব্যবহার করছে? এইরকম চান কিনা সেটা আগে ঠিক করুন আপনি। যেটা ডক্টর আব্দুল কালাম বলেছেন, কি ডিগ্রি চাই না মনুষ্যত্ব চাই, কোনটা ইম্পর্টেন্ট? দুটোই চাই, কিন্তু কোনটা আগে ইম্পর্টেন্ট সেটা দেখুন। আর অন্য কিছু বললেই মন খারাপ, এ করলে সারা জীবন টিকবেন কি করে? এখনো তো মনে হয় আপনি ছাত্র, 24 বছর বয়স, বিয়ে করলে বউ বলবে, শ্বশুর বলবে, শাশুড়ি বলবে, শালা বলবে, শালি বলবে। কজনকে সেবা করবেন? কজনের কথা রাখবেন? যে যা বলে বলুক, আপনি নিজের মুখে চলুন। আর এই কথাই তো স্বামীজি বলেছেন। স্বামীজি বই একটু পড়ুন দেখি, স্বামীজির সংবাদ উদ্বোধন থেকে ছোট্ট বই আছে, স্বামীজির পত্রাবলী থেকে কালেকশন, ছোট ছোট, এসব মানুষ হও, ওইগুলো পড়ুন। পরের প্রশ্ন করেছেন পূর্ণিমা মুখার্জি, বয়স 77। আমি 1991 বেলুর মঠে স্বামী ভূতেরানন্দ মহারাজের কাছে দীক্ষা নিই। সম্প্রতি মঠ থেকে জপের মালা নিয়েছি। মঠ থেকে যেমন বলে দিয়েছেন সেভাবেই জপ করি। কিন্তু আমি ওনাদের প্রশ্ন করেছিলাম, যদি ট্রেন জার্নি 2 দিনের হয় তখন মালা জপ করা যাবে কিনা। ওনারা বলেন করা যাবে না। এদিকে মালা তো উপসই রাখা যায় না বলে জানি, তাহলে কি করব? আর সব সময় কি মালা জপ করতে পারবো? আপনি যখন জিজ্ঞেসই করেছেন, প্রশ্নের উত্তর পেয়েছেন, তখন তো একটা পথ অলরেডি পেয়ে গেছেন আপনি। ইচ্ছে হলে সেটা মানুন, ইচ্ছে না হলে সেটা মানুন। কারণ আসল কথা মালা জপটা নয়, মালা জপ করে মন শান্ত হচ্ছে কিনা। অনেকেই বলে মালা উপসী রাখতে নেই। তা আপনার তো বয়স 77। ঈশ্বর না করুন আপনাকে যে হঠাৎ হাসপাতালে যেতে হয় এবং খুব অসুস্থ হয়ে পড়েন, তখন কি করবেন? দেখুন, মালা উপসী রাখতে নেই এটাও আছে। এটা হচ্ছে যখন আপনি, এটা জপ করার উপর জোর দেওয়া হয়েছে বলে এটা বলা হচ্ছে। সেই জন্য আমি এটা আপনার উপর ছেড়ে দিচ্ছি, আপনার যা ভালো মনে হয় সেটা করুন। পরের প্রশ্ন করেছেন
রবীন্দ্র চক্রবর্তী। অষ্টাবক্র গীতা পড়লে সে নাস্তিক হয়ে যায়, এই সম্পর্কে আপনার অভিমত জানতে চাই মহারাজ। তাহলে কি পড়বো না? কে কি বললে এই নিয়ে তো মাথা ঘামাচ্ছেন আপনারা। একজন বললো এই বিষয়ে পড়লে নাস্তিক হয়ে যায়, কেউ বললো বাড়িতে মহাভারত রাখলে যুদ্ধ হয়। স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধ বেশি হয় আমেরিকায়, যেখানে লোকেরা মহাভারত বেশি পড়ে না, কেননা ডিভোর্স ওখানে বেশি হয়। তো অনেকে তো বলে বাড়িতে মহাভারত রাখবেন না। লোকের কথাই যদি সারা জীবন শুনে যান, তাহলে নিজের কথা কখন শুনবেন? স্বামীজি বারবার বলছেন নিজের উপর বিশ্বাস রাখতে। বৈষ্ণব সাহিত্যে বলছে, শাস্ত্রে বলছে, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়ে কাড়ে গেল। মানে গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো। গুরু দয়া করেছেন, ইষ্ট দয়া কৃপা পাওয়া গেছে, বৈষ্ণব মানে অন্য সাধুদেরও কৃপা পাওয়া গেছে, কিন্তু একের দয়া বিনে জীব ছাড়ে খাড়ে গেল। একের দয়া কি? সে নিজেকে আর কৃপা করেনি। নিজের উপর ভরসা করুন। অষ্টাবক্র গীতা পড়লে নাস্তিক, এটা কে বলেছেন? ঠাকুর তো স্বামীজিকে গীতা, অষ্টাবক্র গীতা জোর করে পড়িয়েছেন। ধর্ম সম্বন্ধে একটা পুরনের চিন্তা আছে যেখানে যুক্তি পুক্তি আনতে নেই। এই কথাটা কিন্তু পুরো ভুল। পুরো জ্ঞানযোগ দাঁড়িয়ে আছে যুক্তির ওপর। আর অষ্টাবক্রমণি নাস্তিক, এটা আপনি কোত্থেকে পেলেন? এইসব অনেক কিছুই শুনবেন, এক একজন লোক এক এক কথা বলছে, নিজে বিচার করে দেখুন। অষ্টাবক্র গীতা আমিও পড়েছি, ছাত্র অবস্থায় পড়েছি। আমি যে নাস্তিকতা, ওটা নাস্তিকতা নয়, অজ্ঞেয়বাদী, ওটা জানতে চেয়েছিলাম। সুতরাং আপনাকে আবার বলি, শোনা কথা অত বিশ্বাস করবেন না, হাতে নাতে করে দেখুন। অনেকে বলে চণ্ডী রাতে পড়তে নেই। আমি ব্রহ্মচারী অবস্থায় এক্সপেরিমেন্ট করলাম, 3 মাস রাতে চণ্ডী পড়লাম একটানা, শুধু দেখার জন্য এটা সত্যি না মিথ্যে। ধর্মের উদ্দেশ্য সত্যকে জানা। আগে জাগতিক বিষয়ে সত্যকে জানুন, নাহলে আধ্যাত্মিক বিষয়ে কি করে জানবেন? নিজের উপর বিশ্বাস রাখুন, অত শোনা কোথায় নয়। ঈশ্বর আপনাকে চিন্তা করার জন্য মস্তিষ্ক দিয়েছেন, ভালো মন্দ বোঝার জন্য বিবেক দিয়েছেন, কাজের জন্য হাত দিয়েছেন। এইগুলো লাগান, দেখবেন আপনি নিজের ভেতর থেকেই উত্তর পাচ্ছেন। এবারে প্রশ্ন করেছেন মনোজ দত্ত। মনোজবাবু লিখছেন, বয়স 45। একটি বিষয় দেখা যায় যে অনেক শিশু 1 থেকে 10 বছর বা ছাত্রীরা রামকৃষ্ণ মিশন স্কুলে অথবা অন্য কোনো বিশেষ শিক্ষাগৃহে পড়বার সুযোগ পায় না। আবার অনেক সময় শিশুদের বাড়িতে যা শেখানো হচ্ছে তার মূল্যায়ন হয় না যে তার সঠিক কিনা। জীবনের ভারসাম্যের অভ্যেস, যেমন আবেগ, রাগ ও মোহকে কন্ট্রোল রাখতে ছোট থেকে কি কি ন্যূনতম অভ্যেস প্রাথমিকভাবে আবশ্যিক, যা অনেক সময় মাতা পিতাদেরও অজানা থাকে। দেখুন, আমার মনে হয় এটা কমন সেন্স অ্যাপ্লাই করলে আপনি বুঝবেন। সংসারে নিশ্চয়ই দেখেছেন, বাইরেও নিশ্চয়ই দেখেছেন, বাচ্চাদের এক একজন শিশু এক এক রকম ভাবে রেসপন্ড করে। আর 1 থেকে 10 বছর অত ছোট থেকে ধর্ম শেখাবার তো দরকার নেই। আর এগুলো জোর করে আবেগ, রাগ, মোহ এগুলো কন্ট্রোল করতে বলবেন না। শিশু বয়সে এগুলো আসা উচিত শিশুর ন্যাচারাল ডেভেলপমেন্টের জন্য। ছোটবেলায় থেকে সেই যদি তার সংবেদনশীলতা, আবেগকে কন্ট্রোল করে চেপে দেয়, এর ফল কিন্তু উল্টো হবে। আপনি এক কাজ করুন, ভালো ভালো স্কুলে কাউন্সিলর থাকেন, ছাত্রছাত্রীদের সমস্যা সাহায্য করার জন্য, সমাধানে সাহায্য করার জন্য। কোন ছাত্রছাত্রীর মা বাবা এলে তাকে গাইড করা, সাজেশন দেওয়া। এমন কোনো কাউন্সিলরের সাথে কথা বলুন, কারণ শিশুরা খুব সেন্সিটিভ হয়। সেই জন্য সাইকোলজিতে চাইল্ড সাইকোলজি বলে একটা আলাদা বিষয় আছে,
জোর করে কিছু শেখাবার দরকার নেই। আপনি কোনো কাউন্সিলরের সাথে কথা বলুন, তারা আপনাকে আরো ভালো গাইড করতে পারবেন এই ব্যাপারে। পরের প্রশ্ন, তিনি নাম জানাতে চাননি। বয়স 65। বছর 4-5 আগে আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আমি কিছুতেই মৃত্যুটাকে মেনে নিতে পারছি না। মৃত্যুটাও স্বাভাবিকভাবে হয়েছে বলে মনে হয় না। ভেতরে ভেতরে ভীষণ ভেঙে পড়েছি, কি করে সামলাবো বুঝতে পারছি না। কিছুদিন আগে এই গ্রুপের সদস্য হওয়ায় ও আপনার লেখা পড়ে কিছুটা শান্তি পেয়েছি। আমাকে রাস্তা দেখান। কিছুটা শান্তি পেয়েছি, এ তো ভালো কথা। আর কিছুদিন আগে আপনি এই গ্রুপের সদস্য হয়েছেন, তা আরো অভ্যেস করুন। রোজ সকালে যে অনুশীলন দেয়া হয়, এই অভ্যেস করতে করতেই ঠিক হয়ে যাবে। আসলে হয় কি প্রবলেম জানেন, এটা শুধু আপনার সমস্যা নয়, অধিকাংশ লোকেরই সমস্যা। ঠাকুর কথামৃতে বারবার বলেছেন, কাব্য ব্যাকরণ দর্শন আগে শেখার আগে সাঁতার শিখতে। অর্থাৎ আমি জীবন সংগ্রামে কিভাবে এগোবো সেটা বেশি দরকার। কিন্তু অধিকাংশ লোক বা ছাত্র ওই মাধ্যমিক কি করে 95% পেতে হয় সেটা শেখে। ঠাকুরের ঠিক উল্টো ব্যাপার। কথামৃতকে যদি শুধু আধ্যাত্মিক হিসেবে না ধরে জাগতিক সমস্যার সমাধান ঠাকুর কি দিচ্ছেন, মা কি বলছেন, মায়ের কথা এইগুলো দেখেন, এইগুলো মানুষকে আরো বেশি সাহায্য করে। আর বেশিরভাগ লোকের দুঃখ কিন্তু এই কারণে, তারা জীবন সংগ্রাম করতে শেখে না। এবং এইগুলো স্বাভাবিক, প্রিয়জন মরলে দুঃখ হবে এবং দুঃখটা হওয়াও দরকার, কারণ এটাই স্বাভাবিক। যেমন কয়েক বছর আগে এক ভদ্রমহিলা একটা ক্লাসে সবার সামনে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তার ছেলে মারা গেছে। তার কান্না পায়, তিনি কাঁদেন, কিন্তু তার 2 মেয়ে তাকে বলে মা কেঁদো না। ভদ্রমহিলা বলছেন আমি কি করবো? আমি বলে কাঁদুন। ছেলের মৃত্যুতে মা কাঁদবে না একই কথা, কাঁদুন আপনি। কাঁদলে আবেগ বেরিয়ে আসুক, তখন মনে বেশি শান্তি পাবেন। আপনার মেয়েরা ভুল বলেছে, তারা জানে না। মেয়েরা কিন্তু বয়সে বড়, 20-22 বছর বয়স, ইউনিভার্সিটিতে পড়ে। হ্যাঁ, ওদের আপত্তি থাকলে, ওদের অসুবিধা হলে দরজা বন্ধ করে নিজের ঘরে কাঁদুন। সুতরাং আপনার মনে দুঃখ হচ্ছে, এটা স্বাভাবিক, হওয়া উচিত, সংবেদনশীল মানুষের হয়। তবে ধীরে ধীরে ঠিক হয়ে যায়। আর আপনি যখন এই গ্রুপের সদস্য হয়েছেন, কিছুটা শান্তি পাচ্ছেন, করে যান। প্রার্থনা করুন, মায়ের ছবি সামনে রেখে তার দিকে তাকিয়ে থাকুন, মনে করুন তিনি আপনাকে দেখছেন। অভ্যেস করুন, এটা খুব কার্যকরী। এরম ভাবে অভ্যেস করুন। মায়ের ছবি, সৃষ্টি মায়ের ছবি সামনে রেখে তার সামনে বসুন। ঠাকুর ঘর না থাকলে চেয়ার টেবিলে বসে যদি আপনারা খান, সেখানেও চলবে। টেবিলে ফটো রেখে চেয়ারে আপনি বসুন, কোনো অসুবিধা নেই। এইটি অভ্যেস করুন, মা যেন আপনার দিকে তাকিয়ে আপনাকে দেখছেন। দেখবেন এতে আরো শান্তি পাবেন। অভ্যেস করে দেখুন আর প্রার্থনা করতে থাকুন। নমস্কার।